জন শোনো, বলো। একটা কথা বলি। হ্যাঁ শিওর, বলো না। আচ্ছা, এই সাইনটা মানে কি? মানে এটা কি কোনো খারাপ সাইন? এই সাইন, এইটা তুমি কোথায় রেখেছো? তুমি আগে বলো না যে এই এই যে সাইন, এইটা কি মানে কোনো খারাপ কিছু বোঝায়? আরে হ্যাঁ, এটা খারাপ সাইন মানে কি? তুমি বুঝতে পারছো না একটা মেয়ে হয়ে কেউ যদি তোমাকে এরকম ইশারা করে তাহলে তো খারাপ, কিন্তু অনেক বাজে। কি হয়েছে? হ্যাঁ, কে করেছে তোমার সাথে সব? না মানে হয়েছে কি, ওই যে কিছুক্ষণ আগে আমি বাইক নিয়ে বের হয়েছিলাম না, তখন ওই যে আমাদের সোসাইটিতে যে থাকে ওই যে সিরাজুল ভাই, উনি না গাড়িতে বসে না আমাকে না এই যে এই সাইনটা না বারবার দেখাচ্ছিল, মানে আমাকে কিছু একটা বোঝাচ্ছিল। সিরাজুলের এত বড় সাহস, ও আমার বউয়ের সাথে তো নোংরা নোংরা বাজে সাইন দেয়। ওর তো আছে খবরই আছে। এই রাখো না, বাদ দাও, শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। এইসব ঝামেলা করলে শুধু শুধু মান সম্মান যাবে, আর একই সোসাইটিতে আমরা থাকি। আরে তুমি কি পাগল নাকি? একটা লোক তোমাকে এইভাবে বাজে বাজে সাইন দিবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? আমি ওর খবর করবো। আমি একে এখনই ফোন দিচ্ছি, দাঁড়া। এত বড় সাহস, ও আমার বউয়ের সাথে এমন আচরণ করেন। হ্যালো হ্যালো, এই, তোর সাহস হয় কি করে তুই আমার বউকে এরকম বাজে বাজে সাইন দিস? তোর কিন্তু খবর আছে, তোর বাসায় এসে তোকে আমি পিটাবো। জন কি বলছো তুমি এসব? সরি 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 আসলে আমি বুঝতে পারিনি। আমি ফোনটা আরেক জায়গায় দিতে গিয়েছিলাম, আপনার কাছে চলে গেছে, সরি। কে ছিল? ওই যে আমাদের ল্যান্ড ওনার, কিন্তু উনি তো এখন রাগ করে ফোনটাও কেটে দিল। জন, তোমাকে আমি বারবার করে বলেছি যে রাগের মাথায় কিছু করবা না, তাই না? আর একটা কথা, এরপর থেকে কাউকে কল দিলে না আগে দেখবে, হ্যাঁ, যে কলের উপর সে কে আছে। হ্যাঁ, সিরাজুল ভাই আছে না অন্য কেউ আছে? আরে আমার তো মাথা গরম হয়ে গেছিল, তাই। ঠিক আছে। হ্যালো, হ্যালো সিরাজুল সাহেব, কই আছেন আপনি? আপনার সাথে একটু দেখা করা দরকার ছিল। হ্যাঁ ভাই, বাসায় চলে আসেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনার ঘরে এসে আপনার কথাগুলো বলবো, কারণ এই কথাগুলো না আপনাকে খুব ভালো মতো আমার বোঝানো দরকার। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে কই যেতেছ? শোনো না, আরে দাঁড়াও, ঝামেলা করে কোনো লাভ নাই। আমার কথাটা শোনো, ঝামেলা করে কোনো লাভ নাই। আশ্চর্য তো। মুলা, তুমি এই বিষয় নিয়ে কোনো কথা আমার সাথে বলবে না। একটা ছেলে ওপেন রোডের মধ্যে তোমাকে এইভাবে হেনস্থ করবে, সেই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। এটা হতেই পারে না। ওর আজকে একটা আমি ব্যবস্থা করে ছাড়বো। তুমি শুধু শুধু ঝামেলা কেন বাড়াচ্ছ? যত বলবে তত ঝামেলা বাড়বে, রেখে দাও না, এসব মানুষরা এমনই। কি বলতেছো তুমি? ছেড়ে দিব মানে? পাগল হয়ে গেছো তুমি? আজকে যদি আমি ওকে ছেড়ে দেই, ও আবার অন্য কোনো মেয়ের সাথে ঠিক এই ধরনের কাজ করবে। তাই ওকে একটা শিক্ষা দেওয়াই উচিত। আমি ওকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আরে এই যে, হ্যালো, এক্সকিউজ মি। জন, তুমি এরকম এরকম কেন করলে? আরে এটা এটা হচ্ছে, ওনাকে আমি একটা সিগন্যাল দিলাম এখান থেকে, যাতে করে ওনার হেডলাইটটা অফ করে। ওই দেখো, ওনার হেডলাইটটা এখন জ্বলছিল, আর হেডলাইটটা সোজা চোখে এসে আমার লাগতেছিল, যার কারণে আমার প্রবলেম হচ্ছিল। তাই উনি তো এখান থেকে আমার কথা শুনতে পারবে না, এই কারণে আমি একটা সিগন্যাল দিয়ে ওনার হেডলাইটটা অফ করতে বললাম। জন, ওই যে আমি যে বলেছিলাম না যে আমাদের সোসাইটির যে ওই যে মিস্টার যে সিরাজুল, যার কথা তোমাকে বলছিলাম, উনিও না ওই যে এই সাইনটাই করছিল। ও শিট, উনিও তোমাকে এই সিগন্যালই দিয়েছিল? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কিছুক্ষণ আগে যখন তোমাকে ওই লোকটা সিগন্যাল দিচ্ছিল, তখন কি তোমার বাইক স্টার্টে ছিল? হ্যাঁ, বাইক তো স্টার্টই ছিল। তাহলে তো হেডলাইটও জ্বলতেছিল। এটা তো স্বাভাবিক, স্টার্ট যখন হবে তখন হেডলাইট তো জ্বলবেই। ও, তার মানে ওই লোকটা তোমাকে কোনো বাজে ইঙ্গিত করছিল না। ওই লোকটা তোমাকে একটা সিগন্যাল দিচ্ছিল যাতে তুমি তোমার হেডলাইটটা অফ করো আর ওনার চোখে কোনো প্রবলেম না হয়। কিন্তু তাহলে তো তোমারই। ও আচ্ছা, আমি এখন বুঝতে পারলাম যে ওই ভাইয়াটা এই সাইনটা আমাকে কেন দেখাচ্ছিল, শুধুমাত্র ওই হেডলাইটটা জ্বলতেছিল, তার চোখে লাগতেছিল এটা বন্ধ করার জন্য। আর আমি কিনা এই সাইনটাকে কত একটা নেগেটিভ সাইন ভেবেছি, মানে কত বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। আমি তাকে কতটা খারাপ ভাবলাম, ছি ছি। তুমি কিন্তু একদম ঠিক বলেছো, অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল। একটা লোককে আমরা না বুঝে না জেনে তাকে আমরা জাজ করে ফেলেছিলাম। ইভেন আমি তো পুরো অ্যাটেম্পটই নিয়ে ফেলেছিলাম যে ওনাকে আমি মারবো, জেলের ভাত খাওয়াবো। কিন্তু দেখো, কিছু কিছু সময় না আমরা মানুষকে খুব কুইক জাজ করে ফেলি।
সেই মানুষটা আমাদের কি বোঝাতে চাইছে বা আমরা তার কাছ থেকে কি বুঝতে চাইছি সেটা না বুঝেই তাকে দোষারোপ করে ফেলি। আজকে থেকে না এই বিষয়গুলোকে আমাদের অনেক ধ্যান দিতে হবে, আর যে বিষয়কে কোনো সিগন্যাল দিলে সেই বিষয় নিয়ে জাস্টিফাই করে তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাটেম্প নিতে হবে। বুঝতে পেরেছো? না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, আর একটা ভালো মানুষ আমাদের কাছে খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আজকে থেকে কখনো এমনটা করবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো যাই।